কি হলো এটা? মানে ওই কি হাসছেন কেন? আর আর ইয়ে মানেটা কি শুনি? কি মানেটা কি? না মানে রং দিলাম, আজকে তো দোল তাই। আপনি জানেন অনিচ্ছুক লোকেদের গায়ে রং দিতে পুলিশ মানা করে? না কেন জানেন না? মানে জানা হয়নি তাই জানি। জানা উচিত ছিল আপনার। অনিচ্ছুক লোকেদের গায়ে রং দিলে জরিমানা হয় ৫,০০০ টাকা, এমনকি যাবজ্জীবন কারাদণ্ড অবধি হতে পারে। না এতটা বোধহয় হয় না। চুপ! আবার মুখে মুখে কথা বলছে। বেশি সাহস হয়ে গেছে না আপনার? কেন গালে রং দিলেন বলুন? আমার মানে ইচ্ছে হলো আর কি। ইচ্ছা হলো? আপনার যা ইচ্ছা হবে আপনি তাই করবেন? এই তুমি কি এইটুকুর জন্য আমার উপর রেগে গেলে নাকি? আমাকে দেখে কি মনে হচ্ছে? কি মনে হচ্ছে আমাকে দেখে? আমি ইয়ার কি করছি? তুমি এত বড় সাহস আমাকে আমাকে তুমি বলা হচ্ছে? না মানে মেজ বৌদি বলেছিলেন যে তো আপনি নাকি সাহসী ছেলে পছন্দ করেন। ও তাই ভাবি? ক্যাবলাকান্ত তো একা একা ঘরে আসবে না, আমায় রং দেওয়ারও সাহস হবে না। এসব মিষ্টিদির মদতে হয়েছে। ওই একটু একটু। কোথায় মিষ্টিদি শুনি? চলে গেছেন বোধহয়। বলছিলাম আপনি আমায় ক্যাবলাকান্ত বললেন। তা ক্যাবলাকান্তকে ক্যাবলাকান্ত বলবো না তো কি বলবো? ক্যাবলাকান্ত আপনার ভালো লাগে না? না, একটুও নয়। আই হেট ক্যাবলাকান্ত। আমার কিন্তু দারুণ পছন্দ। তাতে আমার কিছু আসে যায় না। আপনি কি আমার মাথা গরম করাতে এখানে এসেছেন? নতুন করে আর কি গরম করবো? আপনার মাথা তো এমনিতেই গরম হয়ে। আপনি কিন্তু আমার কাছে মার খেয়ে যাবেন এবার, বলে দিচ্ছেন। দেখুন এই অবস্থায় আমি দু একটা দোলের গান গাইতেই পারতাম, কিন্তু আমি জানি তাতে আপনার রাগ আরো বেড়ে যাবে। তার থেকে আমার মনে হয় এটাই বেটার। এই কি করছেন? দেখতে পাচ্ছি না কিছু। আরে আমায় চাষা, আরে আমি আমার রং দিতে আসে এত বড় সাহস, হ্যাঁ? আচ্ছা আমি চাচ্ছি সবাই দেখবে। তা বেশ তো রং খেলা হচ্ছে দেখছি। উনি তো এলেন, আমি কি করব? উনি এলেন আর তুমি রং মাখাতে শুরু করে দিলে? হ্যাঁ, উনি আগে মাখিয়েছেন, জিজ্ঞেস করো। দিদি কিন্তু ভালো বানিয়েছে বল। বলেছো ঠাম্মি? তুমি এসো। হোয়াট? মালিনী সমাদারের বাড়ির লোক রিপোর্টে জানিয়ে দিই। নাম্বারটা বাবা ফোন। বাবা ফোন এসেছে। কে ফোন করেছে? ও আমার কথা বলতে ভালো লাগছে না, তুই কথা বলে নে। বাবা থানা থেকে ফোন এসেছে, মালিনীর পোস্টমর্টম রিপোর্টটা এসে গেছে। রিপোর্ট এসে গেছে? কি রিপোর্টে কি এসেছে? অফিসার তোমার সঙ্গে কথা বলতে চান, শোন। হ্যালো, তোর আমার ভাল লাগছে না। কি এগুলো? একবার দিদির হয়ে প্রক্সি দিচ্ছি, এবার তোর হয়ে প্রক্সি দিচ্ছি। তা কি করবো বল? তুই সঙ্গে না এলে মা তো আমাকে একা বেরোতেই দিচ্ছিল না। আচ্ছা সুকুমারের এক শখ হচ্ছে একটুখানি বোনের সঙ্গে বেরো। আমার কি সেসব পণ্ড করে দিয়ে দুইকে এই খুনোখুনির মধ্যে নিয়ে আসাটা উচিত ছিল বল? হ্যাঁ সেটা ঠিক আছে, কিন্তু তোর মনে থাকে জানা তুই আমাকে প্রমিস করেছিস যে এখন থেকে আমি তোর 1 নম্বর অ্যাসিস্ট্যান্ট, দিদি নয়। এবার থেকে সবকটা কেসে আমি তোকে অ্যাসিস্ট করবো। এমনি মরেছে, সেটা তোরা নিজেরাই বুঝে নে বাবা। হ্যালো হ্যালো, মিসেস মুখার্জি বলছেন? বলছি। আমি পাঁচু মুন্সি লেনের লোকাল থানার ওসি কথা বলছি। হ্যাঁ বলুন। ওই মালিনী সমাদারের কেসটা নিয়ে কিছু কথা ছিল। আপনি কি আমার সঙ্গে থানায় দেখা করতে পারবেন? কি হয়েছে বলুন তো।
আপনি তো আমাদের কাছে কমপ্লেন করেছিলেন যে মালিনী সমাদ্দারের মৃত্যুটা স্বাভাবিক নয়, তাই তো? সেটা আমার সন্দেহ হয়েছে। ওনার পোস্টমর্টেম রিপোর্ট এসে গেছে, আপনি থানায় এসে সেটা দেখে যেতে পারেন। ও হ্যাঁ হ্যাঁ, আমি এক্ষুনি আসছি। দাদা, গাড়িটা ওই 5 চৌমুহনী লেনের ওখানে যে থানাটা আছে ওখানে নিয়ে চলুন। কেন, কি হলো আবার? মালিনীর পোস্টমর্টমের রিপোর্ট এসে গেছে। কি? এই জন্যই আপনাকে ডেকে পাঠালাম মিসেস মুখার্জি। পোস্টমর্টেম রিপোর্টে বলছে নর্মাল হার্ট ফেল করেই মালিনী মারা গেছে। আচ্ছা, আপনার এক্স্যাক্টলি কি দেখে মনে হয়েছিল বলুন তো যে ওর মৃত্যুটা স্বাভাবিক নয়? মনে হওয়ার অনেক কারণ আছে অফিসার। একটা মেয়ে সুইসাইড করার চেষ্টা করলো, তারপরে হসপিটালে গিয়ে সুস্থ হলো, আবার বাড়ি ফিরে এসে দুম করে মরে গেল। এটা কি খুব স্বাভাবিক লাগছে? আর তাছাড়া আরও অনেক কারণ আছে। পোস্টমর্টেম রিপোর্ট তো তা বলছে না। আমার মনে হয় আপনি একটু বেশি ক্যারিড অ্যাওয়ে হয়ে গেছে। আমি মানছি আপনি অনেক ক্রিমিনালকে ধরেছেন বা ধরার জন্য হেল্প করেছেন, তার মানে এই নয় যে আপনি একেবারে বড় গোয়েন্দা হয়ে গেছেন। দেখুন, আমি না জেনে শুনে কিছুই করিনি। কিন্তু পোস্টমর্টেম রিপোর্ট তো আর মিথ্যে বলবে না। আপনার এই অতি উৎসাহের জন্য মাঝখান থেকে আমাদের পুলিশ ডিপার্টমেন্ট বদনাম। ওনার বাড়ির লোকজন যথেষ্ট ইরিটেটেড, তারা তো আপনাকে সামনে পাচ্ছে না, তাই যা কথা শোনানোর আমাদেরই শোনাচ্ছে। আই এম রিয়েলি সরি ফর দ্যাট। কিন্তু আমি এখনো বলবো অফিসার, মালিনীর মৃত্যুর পেছনে কোনো না কোনো রহস্য আছে। সামান্য হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছে, এটা কিন্তু আমি এখনো মানতে পারছি না। দেখুন, আপনি ইনসিস্ট করেছিলেন বলে ডেথ সার্টিফিকেট হয়ে যাওয়ার পরেও উপর মহলের অর্ডারে মালিনীর বডি পোস্টমর্টেম করা হয়, আর ওনার ফ্যামিলির সম্পূর্ণ এগেনস্টে গিয়ে আমরা এটা করি। আপনার সামনে ওর পোস্টমর্টেম রিপোর্টও বেরিয়েছে, আপনি নিজের চোখের সামনে দেখতে পাচ্ছেন যে সব নর্মাল, তবুও আপনি সন্দেহ করছেন। আমি আসছি। আর আমার জন্য আপনাদের অপদস্থ হতে হলো, তার জন্য রিয়েলি সরি। সরি অফিসার। চল তো চল। 1 মিনিট মিসেস মুখার্জি, আপনি কিন্তু নিজের অ্যাজাম্পশনকে সত্যি প্রমাণ করার জন্য এমন কিছু করবেন না যাতে মালিনী সমাদ্দারের লোকজনদের আরো হ্যারাস্ট হতে হয়। মনে থাকবে অফিসার। কেসটা কি হলো? মালিনী তার মানে সত্যি হার্ট অ্যাটাক করে মারা গেছে? ভাল লাগে না। একটা কেসে যাও বা তোর অ্যাসিস্ট্যান্ট হওয়ার সুযোগ পেলাম, কেসটাই ফ্লপ হয়ে গেল। না রে, ব্যাপারটা অতটা সহজ নয়। একটা গন্ডগোল আছে। কোথায় আর গন্ডগোল আছে বলতো মিষ্টি? পোস্টমর্টম রিপোর্টে তো পরিষ্কার বলা রয়েছে যে হার্ট ফেলিওরে মৃত্যু। কিন্তু হার্ট ফেলটা তো করানো যেতে পারে, তাই না? বাহ, এই তোর গোয়েন্দা বুদ্ধি। তাহলে পোস্টমর্টম রিপোর্টে পেটে বা ব্লাডে কিছু পাওয়া যেত না? সেটাই ভাবছি আমি। এমন কিছু আছে যেটা আমাদের সাদা চোখে ধরা পড়ছে না। কিছু একটা যত আছে। চল তো। কোথায়, বাড়ি তো? না, যেখানে যাওয়ার জন্য বেরিয়েছিলাম সেখানেই যাবো। মানে ওই মালিনীর বন্ধুর বাড়ি? তো এখন সেখানে গিয়ে কি লাভ? ক্ষতি তো নেই। চল গাড়ি তো। চল। জয়কার।